নমস্কার, সুমনা ফুড স্টোরিতে আপনাদের স্বাগত জানাই এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ আমার রেসিপি ব্ল্যাক পেপার চিকেন। এটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি রেসিপি। গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান নিন এবং সেটা উষ্ণ গরম হলে তাতে 2 চা চামচ গোলমরিচ দিন এবং এটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালোভাবে রোস্ট করুন। এরপর একটি মিক্সিং জার নিন এবং তার মধ্যে গোলমরিচগুলো ঢেলে দিন এবং এটা মিক্সিতে পিষে নিন। এমনভাবে পিষবেন যাতে গোলমরিচটা হাফ ক্রাশ হয়। এরপর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ লবণ আর যে গোলমরিচটা ক্রাশ করে রেখেছিলেন সেই গোলমরিচটা সম্পূর্ণটাই এই চিকেনের মধ্যে দিয়ে দেবেন। এরপর একটা অর্ধেক পাতিলেবু রস চিপে এই চিকেনের মধ্যে দিয়ে দেবেন। এরপর হাত পরিষ্কার থাকলেও হাত দিয়ে বা একটা চামচ দিয়ে এই চিকেনটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দেবেন। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে 2 চা চামচ তেল, সাদা তেল অবশ্যই, এবং 10 টাকার যে বাটারের কিউবগুলো পাওয়া যায় সেই বাটারের কিউবের একটা পুরো গোটা কিউবটা এই তেলের সাথে মিশিয়ে দেবেন। এরপর তেল আর বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো ভালোভাবে কেটে নিয়ে আদার টুকরোগুলোকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন যাতে রসুনের গন্ধটা বাটার আর তেলের সাথে মিশে যায়। এরপরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি আমি এখানে, সেটাকে দিয়ে সামান্য লবণ, 2 কাঁচা লঙ্কা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমেই ভালোভাবে ভেজে নিতে হবে। লঙ্কাটা অবশ্য আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি যেহেতু ঝাল একটু কম খাই সেহেতু লঙ্কা আমি কম দিয়েছি। আর এরপরেই আমি 8খানার মতো কাজু এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে এবার আমি একটি পাত্রে বা প্লেটে তুলে রাখছি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য। ভেজে রাখা মিশ্রণটি এবার আমি একটি ব্লেন্ডিং জারে নিয়েছি এবং ব্লেন্ডিং জারের মধ্যেই আমি প্রায় 100 গ্রামের মতো দই ওর মধ্যে দিয়ে নিয়েছি এবং ব্লেন্ডারের ঢাকনা বন্ধ করে ওটাকে ব্লেন্ড হতে দিয়েছি। এবার ব্লেন্ড হওয়ার পরে দেখুন মিশ্রণটা একদম স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো লাম্পস নেই। এরপর প্যানে 2 চামচ তেল এবং 10 টাকার যে বাটার হয় সেই 2 প্যাকেট বাটার নিয়ে তেলের সাথে মিশিয়ে গরম করে তার মধ্যে 4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো ও একটা বড় এলাচ ভেঙে কিছুক্ষণ সেটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অন হাইতে রাখবেন, কারণ এর থেকে যদি চিকেন থেকে জল বেরিয়ে যায় তাহলে রান্নাটার টেস্টটা চলে যাবে। এইখানে চিকেনটাকে আপনাকে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে, কখনো মিডিয়াম ফ্লেমে কখনো হাই ফ্লেমে দিয়েই আপনাকে এখানে ভেজে নিতে হবে। এবার দেখুন চিকেনটা ভাজতে ভাজতে চিকেনের রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এবং চিকেনটাকে ভালোভাবে ওই মশলার সাথে মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম বাড়াবেন না, তাহলে যেহেতু কাজু বাদাম আছে তো পুড়ে যাওয়ার চান্সটা অনেকটাই থাকতে পারে। এরপর মিক্সিতে লেগে থাকা যে বাকি মশলাটা ছিল
তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই মিশ্রণটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম এবং চিকেনটাকে ভালোভাবে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এরপর ঢাকনা দিয়ে লো সিমে রেখে দিন। এরপরে 7 থেকে 8 মিনিট পরে এসে ফ্রাই প্যান থেকে ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়িয়ে দেবেন চিকেনটা। দেখবেন যাতে তলাটা না ধরে যায় সেই জন্য। এরপর 1 চামচ জিরে গুঁড়ো এবং 1-1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ফ্রাই প্যানের ঢাকনাটা ঢেকে দিতে হবে। গ্যাস লো ফ্লেমেই এখানেও থাকবে। এই রান্নাটি মূলত লো সিমে এবং ঢেকেই রান্না করলে টেস্ট ভালো আসবে, কারণ এতে চিকেন অনেক সফট হবে এবং চিকেন থেকে যে জলটা বেরিয়েছে এবং দই থেকে যে জলটা বেরিয়েছে সেটাই এই চিকেন সিদ্ধ হওয়ার মেন উপকরণ। তো এর জন্য আপনাদের ঢেকে ঢেকে এবং একটু টাইম নিয়েই চিকেনটাকে কুক করলে এই রান্নার টেস্টটা অনেক বেশি বাড়বে। এরপর ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে দেখুন চিকেন থেকে কতটা তেল ছেড়েছে। এবার এই টাইমে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কন্টিনিউয়াসলি এই চিকেনটা নাড়িয়ে যেতে হবে। কারণ না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। এরপর 1 চামচ ফ্রেশলি গুঁড়ো করা গোলমরিচ এই চিকেনের সাথে দিয়ে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন এবং চেষ্টা করবেন সাথে সাথে চিকেনের সাথে গোলমরিচটাকে মিশিয়ে দেওয়ার জন্য। এরপর 2 চামচ ফ্রেশ ক্রিম বা যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের স্বর ভালোভাবে ফেটিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেবেন এবং সাথে সাথে চিকেনের সাথে এই ক্রিমটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে ক্রিম ফেটে যাওয়ার চান্স থাকবে। এরপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এ ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। আপনারা অন্তত মিনিমাম 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবেন। এই হলো আজকে আমার রেসিপি পেপার চিকেন। আপনারা এটা রুটি, তন্দুরি, নান বা যেকোনো পোলাওয়ের সাথে পরিবেশন করে দেখতে পারেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।